বেইলি রোডের একটি ভবনে আবারও অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেইলি রোডের যে শান্তিনগর মোড় রয়েছে সেখানে ওয়ান ব্যাংকের পাশের বিল্ডিংয়ে মূলত দুই তলাতে আগুনের ঘটনা ঘটেছে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভিতরে এই মুহূর্তে আগুন আছে কি নাই যদি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এখনও কিন্তু ধোঁয়া উঠছে এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ইউনিট আছে। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কিন্তু কাজ করছে এবং আগুন নেভানোর কাজ করছে। কিছুক্ষণ পূর্বেই মূলত এখানে অগ্নি সংযোগের ঘটনাটি ঘটে এবং মূলত কোনো একজন ফেসবুকে পোস্ট করে মূলত আগুনের ঘটনাটি জানিয়েছিলেন এবং তার ঠিক পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে চলে আসে এবং বর্তমানে দুটি ইউনিট কিন্তু এখানে কাজ করছে আগুন নেভানোর জন্য। এখন ভিতরে যেখানে আগুন লেগেছে মানে এই ভবনটির দুই তলাতে সেখানে আগুন আছে কিনা আমরা একটু এটা হলো আমরা একটু বিল্ডিংটির ভিতরে গিয়ে প্রবেশ করে দেখি আসলে যেখানে আগুন লেগেছে আসলে সেখানে বর্তমান কি অবস্থা রয়েছে। কিভাবে আগুন লেগেছে এখনো পর্যন্ত যদিও জানা যায়নি। এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছে তারা এখনো সঠিকভাবে আমাদেরকে জানাতে পারেনি যে আসলে কিভাবে আগুনের ঘটনা ঘটেছে, কি কোথা থেকে আগুনের উৎপত্তি কোনো কিছু আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আগুন লাগার ঠিক পরপরই একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আগুন লেগেছে। তো সেখান থেকেই মূলত সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ইতিমধ্যে এখানে এসে হাজির হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা আগুন নেভানোর কাজ করছেন। মেবি 1:35-এর দিকে, 1:35-40-এর দিকে এখানে 1:35 থেকে 1:40-এর দিকে, ঠিক আছে। তখন তো সবাই নামাজে, বুঝতে পারছেন এই অবস্থা। ঘরের ভিতরে তো লোক ছিল, এটা তো এসির থেকে সমস্যা হয়েছে যতটুকু আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি যে এটা ওই যে এসির থেকে সমস্যা হয়েছে। ক্ষয়ক্ষতি তেমন একটা হতে পারে নাই, কারণ হচ্ছে আল্লাহর অশেষ রহমত, আল্লাহ রহমত করছে। হ্যাঁ, যথাসময়ে ফায়ার সার্ভিস চলে আসছে, খুব দ্রুত তারা কাজ করছে এবং তারা খুবই ভালো সার্ভিস দিচ্ছে। তাদের দক্ষতা, হ্যাঁ, এবং তাদের এই কর্মঠ যে তাদের যে তৎপরতা, হ্যাঁ, তৎপরতার জন্য আল্লাহর রহমতের রক্ষা পাইছে। না না না, আমি থাকি আপনার এলাকা লিফটের দোষ, আমি ছিলাম নামাজে, ঠিক আছে। আমি মসজিদের ভিতরে থেকে আমার ফ্যামিলি ছাদে অবস্থান করতেছে, ওখান থেকে আমার ফ্যামিলি আমাকে ফোন দিছে, আমি সার্কিট হাউস মসজিদ থেকে আমি দৌড়ে চলে আসছি, ঠিক আছে। ততক্ষণে দেখছি যে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে। না না না, আমি মালিক না, আমি একজন মানে ফ্ল্যাটে থাকি আমি ভাড়া হিসাবে, ঠিক আছে। হ্যাঁ, কিভাবে লেগেছে এটা সঠিক আসলে হ্যাঁ বলতে পারতেছি না, কারণ আমি মসজিদে নামাজে ছিলাম। ফায়ার সার্ভিস যারা
ছিল তাদের মাধ্যমে জানতে পারছি যে এসির থেকে সমস্যা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন যে এখানকার বিল্ডিংয়েই থাকেন তিনি আমাদেরকে বলছিলেন যে মূলত তারা সকলে নামাজে ছিলেন এবং সেই মুহূর্তে মূলত আগুন লাগে এবং ওদের ছিল 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 আগুনটা কিভাবে কি হইল কি বললো আপনারা? ওরা এখন বাইরে আছে আর আমার বিআইন ছাদের উপরে আছে। আচ্ছা আমার বিআই আচ্ছা আমার মেয়ের বাড়ি। আচ্ছা, এমনি ক্ষয়ক্ষতি কি হয়েছে কি বললো বা কিভাবে আগুনটা লাগলো? ক্ষয়ক্ষতি তেমন হয় নাই তেমন হয় নাই। আমরা একটু ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, ঘটনাটা কখন খবর পেয়েছেন এই আগুনের ঘটনাটা? আমরা আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা আপনার মেসেজ পেয়ে এখানে 1:41 এসে কাজ শুরু করি আমরা। তো আমরা খুব দ্রুত কাজ শুরু করার ফলে এখানে আল্লাহর মধ্যে কোনো হতাহত হয়নি। তো আমাদের ধারণা যে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত, তারপর আমরা আরও যাচাই বাছাই করে বলবো। আর এখানে কোনো লোক হতাহত হয় না এবং ক্ষতির যে পরিমাণটা আপনারা বলেন এবং এর পাশাপাশি এখানকার এই বিল্ডিংয়ে থাকেন এমন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত যখন আগুনের ঘটনা ঘটে তারা তখন নামাজে ছিলেন। যথা কারণে আসলে ঠিক কোন স্থান থেকে আগুনের ঘটনা ঘটে তারা সঠিকভাবে বলতে পারেননি। তবে ধারণা করছেন অনেকেই যে এসির মূলত বাসায় এসি ছিল, এসি থেকে আগুনের দুর্ঘটনা ঘটতে পারে এমন ধারণা করছেন এখানকার অনেকেই বা এই বাসাতে থাকেন এরকম অনেকেই বলছিলেন যে এসি থেকে অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে, তেমনটি তারা ধারণা করছিলেন। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি বেইলি রোডের শান্তিনগর যে মোড়টি রয়েছে সেই মোড়ের সামনে থেকে এবং সেখানেই একটি ভবনে মূলত আগুনের দুর্ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঠিক সময় মতো চলে এসে বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, এটি আমাদেরকে তারা জানিয়েছেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং কোনো ধরনের হতাহতের ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি এমনটি বলছিলেন তারা। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য আমাদেরকে তারা দিতে পারেননি এবং বলছিলেন যে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা তাদের চোখে পড়েনি এবং আসেনি। দর্শক হঠাৎ করেই মূলত এখানে কিছুক্ষণ পূর্বে আগুনের দুর্ঘটনা ঘটে এবং সকলেই বেশিরভাগ এখানকার যারা রয়েছেন তারা নামাজে ছিলেন এবং নামাজে থাকার কারণে কিভাবে কি কারণে বা কোন স্থান থেকে আগুনের দুর্ঘটনা ঘটেছে তা কেউ এখনও সঠিকভাবে বলতে পারছেন না। তবে ধারণা করছেন যে এসি থেকে মূলত আগুন লাগতে পারে এমনটা ধারণা অনেকের যারা এই বিল্ডিংয়ে থাকেন সেখানকার অনেকেই বলছিলেন যে এসির থেকে মূলত আগুনের ঘটনা ঘটতে পারে। দর্শক আগুন লাগার ঠিক পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে এসেছে এবং 2টি ইউনিট কাজ করে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তারা যতটুকু দেখতে পেরেছেন ভিতরে পরিস্থিতি তা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দর্শক আমরা আবার হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন কালবেলার সাথে।